বন্ধুরা দেখুন কত সুন্দর, গুড লুকিং, বিউটিফুল, অনেকই সুন্দর। অনেকে ভাবছেন চিজ রয়েছে নাকি, না, বিনা চিজে বন্ধুরা পিৎজা, তাও হচ্ছে এত সুন্দর। আর চিজ আছে, হ্যাঁ, কিন্তু এটা খেতে মজা, টেস্ট হয় বন্ধুরা। অনেকে ভাবছেন যে কি করে বানানো হয়েছে, কি করে বানানো হয়েছে, এটাই তো বন্ধুরা ট্রিক্স আর মজা। নতুন কায়দায় বানানো হয়েছে আজকে জমজমাটি পিৎজা। সবাই বানাতে পারবে, কম খরচায় পরিবারের সবাই খাবে এই জমজমাটি পিৎজা। একদম একদম। এটা হচ্ছে পেঁয়াজ কলি, এখন পাওয়া যাচ্ছে, এ মানে কি সব সময় পাওয়া যায় না, এই শীতকালের সময় পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু হেই ভালো না? এইটা কিন্তু আমি ছোটবেলাতে খুব ভালোবাসি। অনেকই ছোট তখন থেকে আমাদের বাড়িতে কিন্তু এটা চাষ হতো। এই মুড়ি দিয়ে খাওয়া যায়। এই দেখুন, ওহ দারুণ ব্যাপার স্যাপার, কি সুন্দর, বিউটিফুল। যা জমজমাটি জিনিস এবার থেকে একদম সকলে বাড়িতে বানাতে পারবে। এই দেখুন, একদম কিছু লাগেনি, দেখুন পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ, পিৎজা এই তলাটা দেখুন একদম পরিষ্কার, দেখুন একদম, দেখুন দেখুন, কোনো লুকোচুরি নেই, পুড়েও যায় না কিছু না, দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই রকম নরম চাই পিৎজা, না তো শক্ত হার্ড হয়ে যাবে, সেই পিৎজা ভালো লাগবে না। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমাদের এই পিৎজা কাটার নেই বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা। তা বলে কি পিৎজা খাওয়া হবে না? এই ছুরি দিয়ে কাটলেও হবে, সেই টেস্ট একই হবে বন্ধুরা, এর কোনো তফাৎ হবে না। হ্যাঁ, ধরার ক্ষমতা নেই, এতে চিজ দেয়া নেই, কিন্তু টেস্ট একদম। বন্ধুরা, আমি উনুন সাথে নেতা দিয়ে দিচ্ছি, দেয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রিজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলেছি এমন জমজমাট একটা রেসিপি নিয়ে, বাচ্চা বয়স্ক সবার জন্য প্রিয় সেই রেসিপিটা, যার নাম হচ্ছে পিৎজা। পিৎজা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে কিনে খেতে হলে অনেক টাকা দাম বন্ধুরা, আর সেটা বাড়িতে বানাবো চিজ ছাড়া, বিনা ঝামেলা, সবাই বানিয়ে খেতে পারবে। সেই পিৎজাটা আজকের বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম টেস্ট হবে, একদম ফাটাফাটি। চলে আসুন বন্ধুরা, জমে যাবে একদম। বন্ধুরা, আজকে নতুন কায়দায় পিৎজা হবে চিজ ছাড়া। আর এক বাটি ময়দা নিয়েছি, এইটা আমি একটা জায়গায় পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা। আর ওইদিকে বন্ধুরা আমি উনুনটা জেলে দেব, এখনো দিইনি। ঠান্ডার দিনে উনুনের ধারে বেশ মজা লাগবে এবারে। জলটা একটু গরম করব বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি কি দিই। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এই যে বন্ধুরা এটা চিনি গুঁড়ো করা, আমি এই দিয়ে দিলাম 2 চামচ দেবো। পিৎজাটা খেতে খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে ইস্ট দেবো বন্ধুরা। এই ইস্ট হচ্ছে যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায় এখন। আমি এই 1 চামচ দিচ্ছি বন্ধুরা, ইস্ট দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো প্রথমে। এদিকে জল গরম হচ্ছে, হ্যাঁ, খুব গরম করার কোনো দরকার নেই।
আর বিনা ঝামেলায় বন্ধুরা। দেখুন এবার এর মধ্যে দেখুন এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পিৎজার ডো কিন্তু আগে তৈরি করতে হবে, কারণ এটা রেস্টে রাখতে হয় বন্ধুরা। ভালো করে একদম মিক্স করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি এই যে গরম জল বন্ধুরা, দেখুন এই যে আর একটু দেবো। আর এই ডোটা একটু নরম করতে হয়। এ হাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা জল দিতে হবে। এই দেখুন অল্প অল্প দিতে হবে, আর হালকা গরম ওই জলটা দিতে হবে। এবার হাত দিয়ে দেখুন কত নরম, দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে। এই রকম নরম দরকার। এটাকে হাত দিয়ে ভালো করে একদম চেপে চেপে দেখুন একদম নরম। দেখছেন আঙুল এর মধ্যে চলে যাচ্ছে, একদম নরম। বন্ধুরা এবার দেখুন এই যে মাত্র এই 10 টাকা আমুল দুধ, এটা দেব। দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, বাচ্চারা খুব খাবে, চেয়ে চেয়ে খাবে। দুধটা কিন্তু কেউ জলে গুলে দেবেন না, আর আগেও দেবেন না। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবেন, তাহলে কি হবে এর ভাঁজে ভাঁজে থাকবে আর টেস্ট হবে ফাটাফাটি বন্ধুরা। এই দেখুন দেখছেন এই যে ভাঁজে ভাঁজে থাকবে, খুব সুন্দর খেতে লাগবে। একদম দেখছেন কিভাবে শুধু মাখাচ্ছি। এবার বন্ধুরা এই হাতে দেখছেন হাত থেকে পুরোই ছেড়ে গেছে, তবুও একটু হাতে আমি তেল লাগিয়ে নেব। এই যে সামান্য করে সামান্য করে সাদা তেল, বন্ধুরা জানে সাদা তেল এটা। তবে পিৎজা বানানোর জন্য যে তেলটা নেবেন সে তেলের কোনো যেন একটা অন্যরকম ঝাঁঝে না থাকে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখুন এই সবজিগুলো পুরো কেটে কুটে আমি সাইজ করে নেবো পিৎজার জন্য। আর এই যে দেখুন পেঁয়াজটা ধুয়ে নেবো প্রথমে,
আর এটা ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আর এই পেঁয়াজ। হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন কিভাবে শুধু কাটি, শুধু দেখুন বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি পিৎজা। আর পিৎজা বন্ধুরা মানে কি বলবো, বছরের সবসময় যারা খেতে ভালোবাসে নিশ্চয়ই খায়, কিন্তু এই সময়ের পিৎজা কিন্তু অনেকটা আরও সুন্দর হবে, কেন কি বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে। আর আজকে দেখুন আমাদের কত রকমের সবজি খালি নেওয়া হয়েছে, আর মানে মজা এসে যাবে। আপনারা চাইলে কিন্তু মানে যেমন খুবই সবজি দিয়েও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বন্ধুদের যা সবজি বাড়িতে থাকবে আর যেটা খেতে পছন্দ করেন, হ্যাঁ সেটা দেবেন, কোনো অসুবিধা নেই। আর এই সময় বন্ধুরা শীতকালে মানে পিৎজা খেয়েও মজা আসবে, গরম গরম পিৎজা। হ্যাঁ, বাচ্চারা তো পিৎজার নাম শুনলে তো একদম নাচানাচি করে। কিন্তু বন্ধুরা করলে কি হবে, কিন্তু যখন সেই দোকানে কিনতে যাবে বন্ধুরা, হ্যাঁ, যে বিক্রি করে সেও নাচানাচি করবে, জানে এই রে এবার লেগেছে। অনেক টাকা দাম না বন্ধুরা পিৎজা, একটা পিৎজা বন্ধু বেশ ভালোই কিন্তু দাম নেয়, অনেক টাকা দাম। হ্যাঁ, সেই জন্য তো রেস্টুরেন্ট বন্ধুরা মজা লাগে না পিৎজা কিনলে। বন্ধুরা কি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি সত্যি বন্ধুরা কিন্তু অনেক টাকা হোটেল রেস্টুরেন্টে খেলে পিৎজা বেশ ভালো দাম নেয়। আপনাদের ওখানে কেমন দাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কনভার্স, কিন্তু বাড়িতে হলে ওই দামে বাড়ির সবাই খেয়ে ফেলতে পারবেন পিৎজা, অথচ ভালো পিৎজা হবে। আরো আজকে আবার বন্ধুদের রিকোয়েস্টে চলছে আমাদের যে পিৎজা, সেটা হচ্ছে কি পিৎজা, চিজ ছাড়া পিৎজা। চিজ নিয়ে বন্ধুরা সে অনেক ঝামেলা, আমরা তো বন্ধুরা পাই, কিন্তু যারা একদম গ্রাম অঞ্চলে থাকে, আমরাও গ্রাম অঞ্চলেই থাকি, কিন্তু তবু আমাদের এখানটায় পাওয়া যায়। হ্যাঁ, অনেকে গ্রাম অঞ্চলে পায় না, তারা কি করবে, তাহলে কি তারা পিৎজা টিৎজা খাবে না বাড়িতে বানিয়ে? কোনো অসুবিধা নেই, তার জন্য আজকে নতুন কায়দায় ব্যবস্থা আছে অন্য, তাই তো ভাবি? চিজ ছাড়া হলে কি তার ব্যবস্থা আছে আজকে আবার অন্য, কিন্তু একদম চিজ ছাড়া পিৎজা হবে, কিন্তু মজা আসবে, মজা কোনো অংশে কিন্তু কম হবে না। এটা হচ্ছে পেঁয়াজ কলি, এখন পাওয়া যাচ্ছে, এ মানে কি সব সময় পাওয়া যায় না, এই শীতকালের সময় পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু হেই ভালো না, এইটা কিন্তু আমি ছোটবেলাতে খুব ভালোবাসি, অনেকই ছোট তখন থেকে আমাদের বাড়িতে কিন্তু এটা চাষ হতো। এই মুড়ি দিয়ে খাওয়া যায়। এই দেখুন, ও দারুণ ব্যাপার স্যাপার, কি সুন্দর, বিউটিফুল একদম, অনেক সুন্দর হয়েছে। এদিকে বন্ধুরা পেঁয়াজ আর এদিকে পেঁয়াজ কলি দুটোই থাকছে আজকে। আর বন্ধুরা হ্যাঁ কাটা হয়ে গেল, এই যে হ্যাঁ দারুণ সুন্দর একটা সুগন্ধ আছে নিজস্ব। আর বন্ধুরা এদিকে দেখুন দু রকমের ক্যাপসিকাম আজকে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। এ আমাদের বাড়িতে ছিল, যেটা সত্যি করে হ্যাঁ ছিল তো, সেটাই তো, সেই জন্য তো বললাম সবজি দিয়ে করছি বন্ধুরা। কেউ কিছু মনে করবেন না, কারণ এই সবজি সব সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলে বন্ধুরা দাম জানায় একদম অনেক দাম নেয় এই সবজি, অনেক দাম নেয় না। এই ক্যাপসিকাম বন্ধুরা কি বলবো, হ্যাঁ বাজারে গেলে আমাদের এখানটা কিছু কিছু বড় মার্কেট আছে, সেখানে যারা তো আদৌ পাওয়া যাবে না এই ক্যাপসিকাম, তারপর সবসময় পাওয়া যায় না আবার এক দুজন রাখে দিয়ে লগন সাথে চললে। হ্যাঁ ঠিক, মানে যখন মানুষজন কিনবে মনে করে তবে আর কি সেই সময়টাই রাখে। সবসময় হ্যাঁ কলকাতায় তো পাওয়াই যায় বলে আমার মনে হয়, সবুজটা সবসময় পাওয়া যায়। হ্যাঁ তবে কিন্তু এই ক্যাপসিকামটা না আমরা খেয়ে দেখেছি বন্ধুরা, সব থেকে মানে যতগুলো ক্যাপসিকাম আছে এই হলুদ ক্যাপসিকামটা একটু মিষ্টি মিষ্টি, সবচেয়ে সুন্দর খেতে, মানে টেস্টের কথা যদি বলা হয় তাহলে হলুদ ক্যাপসিকামটা খেতে সবচেয়ে বেশি ভালো, আর নরম। হ্যাঁ নরম, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা আপনারা কারা কারা মানে 3 রকমের ক্যাপসিকাম দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স, বা কারা খেয়েছেন, হ্যাঁ অনেক বন্ধুরা দেখে থাকবেন নিশ্চয়ই। ক্যাপসিকাম ও দারুণ সবজি একটা। হ্যাঁ আমরা তো বন্ধুরা বলেইছি সত্যি কথা, কোনো অসুবিধার কোনো কারণ নেই, যে আমাদের বাড়িতে ছিল তো বন্ধুদের বাড়িতেও নিশ্চয়ই যে সমস্ত সবজি থাকে বা পছন্দ করেন সেই দিয়েও বানাতে পারবেন, অসুবিধা নেই। আপনাদের এই যে লাল ক্যাপসিকাম, হ্যাঁ সেটাই তো, হ্যাঁ টমেটোও দিতে পারে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, মানে বাদ যাবে না, যে এই নেই বলে পিৎজা হবে না, পিৎজা খাওয়া বন্ধ হয়ে গেল, যা হয়ে গেল সেটা না, ওরকম কোনো ব্যাপারই নেই এখানটা। এবার গাজরটা নেবো বন্ধুরা, আর গাজর
আমি বন্ধুরা ডোটা বেশ কিছুক্ষণ রাখা ছিল, এবার ডোটার দিকে আসছি কি অবস্থায় আছে। হ্যাঁ ঠিকই আছে বন্ধুরা, পিৎজা ডো। এই দেখুন এই দেখুন ধর। দেখছেন, এই যে এইরকম ডো হওয়া চাই, মানে খুব শক্ত হবে না আর কি। না। আচ্ছা। এবার এটাকে হুম। আমি দেখুন এইভাবে হুম। নিয়ে, আর আমাদের একটু বড় সড়ো পিৎজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হোক না। হ্যাঁ সবাই মিলে খাওয়া হবে, একটু বড় পিৎজা নাহলে কি করে হবে। ঠিক আছে, আপনাদের বন্ধুরা যেমন প্রয়োজন বানাবে। হ্যাঁ পিৎজা ছোটও বানাতে পারেন, একটু বড়ও বানাতে পারেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই বন্ধুরা। হুম। এবার এই দেখুন হুম। একটা আমি পিৎজা যাতে আর কি হুম। মানে বসাবো, এই একটা পাত্র নিয়েছি। মানে বিশেষ কোনো বন্ধুরা জায়গা না, আমাদের দেখুন যা আছে তাই দিয়েই সব হয়ে যাবে। হ্যাঁ এর মধ্যে যেন যায়। হ্যাঁ হ্যাঁ হাঁড়িটার ভিতরে আছে, সেই ব্যবস্থা করা হয়েছে। আমি সিদ্ধ করা ডিমটা খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা অনেকে হয়তো ভাবছেন যে ডিম সেদ্ধ আবার কি হবে, কি কাজে লাগবে, কিন্তু বন্ধুরা ওই যে আজকে নতুন কায়দায় কিন্তু পিৎজা চলছে, জমজমাটি পিৎজা, আর সবাই করে খেতে পারবে কম খরচায়, অথচ সেরা সেরা পিৎজা সেটা চলছে। তো বন্ধুরা নিশ্চয়ই মজা আসবে, দেখুন খালি কি হয়, অন্যরকম ভাবে কাজে লাগানো হবে কিন্তু এই ডিম, তাই তো আবি? এই দেখুন বন্ধুরা আপনাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি গোলমরিচ, হ্যাঁ। দেখছেন গোলমরিচ। আর একটা নিলাম, পিৎজায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ আর এটা অ্যাকচুয়ালি বাড়িতে করে নেবেন, যদি শিল থাকে শিলে করবেন, হামুল শিল থাকে হামুল দিয়ে করবেন। হ্যাঁ খাঁটি জিনিস হয়ে যাবে। হ্যাঁ কিন্তু ওই দোকানের যে গুঁড়ো যে গোলমরিচ ওটা দেবেন না। হ্যাঁ, বেশি তো লাগবে না, বাড়িতে করে নিলেও হয়ে যাবে, কি ও আছে অসুবিধা? 4-6টা হুম। হ্যাঁ লাগবে, বিশেষ কিছু লাগবে না। চলছে বন্ধুরা এই সময়ের জন্য একটা জমজমাটি রেসিপি পিৎজা। মালা পিৎজা কেমন লাগে? দারুণ লাগে। বন্ধুরা পিৎজা খেতে ভালোবাসে না এরকম কিন্তু মানুষজন আমার তো মনে হয় যে খুব কম আছে, ছোট এবার থেকে বড় দেখুন, সবাই পছন্দ করে মোটামুটি। আমি একটা জায়গা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ এবার এর মধ্যে বন্ধুরা এই যে আমি বাটার লাগিয়ে দেবো। বাটার। অ্যাকচুয়ালি বন্ধুরা পিৎজা কিন্তু অনেক রকমের হয়, বিভিন্ন ধরনের, মানে পিৎজা কত রকমের হয় কি আর বলবো। আমরা বন্ধুরা অনেক রকম বানিয়েছি, আর আজকে কিন্তু এক রকমের অন্য রকম কাজে নতুন ধরনের একটা পিৎজা চলছে, তাই তো আবি? নতুন পিৎজা একদম। হ্যাঁ অনেক ধরনের এটা পিৎজা, বন্ধুদের রিকোয়েস্টের জন্য। রিকোয়েস্ট, ঠিক বন্ধুদের রিকোয়েস্টে এই পিৎজা চলছে আজকে, দেখুন যে সবাই যাতে পিৎজাটা করে খেতে পারে। হ্যাঁ অনেকে মনে করে কি বন্ধুরা কঠিন জিনিস, একদমই বন্ধুরা না, তেমন কোনো ব্যাপার না, সবাই বানাতে পারে। অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো এসিবি ঘাবড়ানোর কিচ্ছু নেই। হ্যাঁ এই দেখুন আমি বাটারটা ভালো করে লাগিয়ে দেবো। আমরা বন্ধুরা ডিটেলসে একদম সব কিছু দেখাই, যদি কেউ এইরকম আমরা ট্রাই করেন আমাদের মতোই সুন্দর হবে, কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা কোনো মানে লুকোচুরি করে দেখাচ্ছি না যে এটা ওটা সেটা না, আর সব সাধারণ জিনিস দিয়ে হচ্ছে। দেখুন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা হাঁড়ির ঢাকনা, দেখুন হ্যাঁ ভাতের হাঁড়ি। আর কি চাই, তো হাঁড়ির ঢাকনা মোটামুটি প্রায় সবার আছে, আর নাও যদি থাকে অন্য জায়গাতে বসাবেন। তবে বন্ধুরা হুম। পিৎজার জন্য হুম। তেল না দেওয়াই ভালো, বাটার দিলে খুবই রেজাল্ট ভালো পাওয়া যায়। মানে এটা একটা টিক্স কিন্তু। হ্যাঁ এই যে এবার এই যে পিৎজা ডো। হ্যাঁ আমার একটা কথা মনে পড়েছে, পিৎজার কথা হচ্ছে বন্ধুরা, আর একবার না বাপি কি করেছিল, পিৎজার ডোটা কিনে নিয়ে এসেছিল একবার, রুটি কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি বাড়িতে বানাবেন সেটা অনেকই বেশি ভালো রেজাল্ট আমার ভালো লাগেনি। আমরা দেখেছি, আমাদের যেটা মনে হচ্ছে আমরা বলেছি, পিৎজার ডো এমনি এরকম মানে তৈরি করা কিনতে পাওয়া যায়। আর আমি কিন্তু আজ পিৎজাটা করছি খুব মোটা সোটা, পাতলা নয় কিন্তু। অনেকে কিন্তু পাতলা করেন, কিন্তু এই মোটা সোটা যদি এক পিস, হ্যাঁ মানে এক পিস পরে মানে কি খেয়ে মজা থাকবে। একদম আঁশের মতন পাতলা হলে না, না, না। অতটা মজা থাকবে না। না ওর থেকে হাত ধরে রুটি খেয়ে না ভালো। তাই তো মুখে লাগবে না, কি খাবে পিৎজা।
সত্যি একটা পিৎজা কত করে দাম নিয়ে নেয়। হ্যাঁ, বাড়িতে বন্ধুরা যখন মন চাইবে যদি বানাতে পারা যায় তাহলে এর থেকে ভালো আর কি রয়েছে। এদিকে বন্ধুরা গল্পে আড্ডায় জমজমাটি রেসিপি চলছে পিৎজা। আর আমাদের এখানটায় যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, গরম গরম পিৎজা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, মজা এসে যাবে একদম। একদম একদম। আর এদিকে বন্ধু দেখুন রং চঙে বিউটিফুল সব বিভিন্ন রকম সব সবজি কেটে রাখা রয়েছে। হাত দিয়ে, হ্যাঁ এই হাত দিয়ে, বাহ দারুণ তো। মানে অন্য কোনো আর কিছু লাগবে না, মানে না, না, না। যা করে বেলে নিতে হবে সেটা আর না দরকার না নেই। না না না, এই নরম ডো তৈরি করতে হয় সব সময়ের জন্য। আমি বন্ধুদের প্রথমেই তো বলে দিই, হুম। শক্ত ডো করলে অসুবিধা হয়। মানে তো পিৎজা হলে সবাই বানাতে পারবে, সবাই বিশেষ বানানোর করে মানে জন্যই তো ঝামেলাই পিৎজা। নেই, সবাই বানানোর জন্যই পিৎজা। কোনো ঝামেলা নেই। হ্যাঁ পিৎজা। আর এই যে কাঁটা একটা নেবেন, নিয়ে এইভাবে ঘেঁটে ঘেঁটে দেবেন যাতে ফুলে ফেঁপে না ওঠে। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা, দেখুন মানে যে ডোটা বানানোর জন্য দেখুন এখন দেখুন কিরকম নরম, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানে খুব শক্ত তো আদৌ না। বাহ, কিন্তু ডিজাইন হয়েছে না? হ্যাঁ দারুণ দেখাচ্ছে। দেখুন আমার কাছে দাও, আমি একটু মা বলছে আমার কাছে দাও, দাও দাও মার কাছে দাও। দারুণ ব্যাপার তো, মানে মজা লাগবে অ্যাকচুয়ালি পিৎজা বানাতে। হ্যাঁ। বাড়িতে বন্ধুরা পিৎজা বানালে অনেকই মজা আসে। বাহ, এই তো কি সুন্দর মানে ডিজাইন হয়ে গেল দেখতে না, অনেকই মজা। দাও। বন্ধুরা দেখুন চারিপাশটা একদম হুম, কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এবার বন্ধুরা এই যে পিৎজার সস, হ্যাঁ আপনারা যদি বলেন আমি বানিয়ে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে হ্যাঁ। বন্ধুরা বাড়িতে বানানো একদম পিৎজা সস, এ আমাদের বাড়িতে বানানো, কেনা না কিন্তু একদম। কেনা না। হ্যাঁ, কোনো যদি বন্ধুরা আপনারা যদি কমেন্ট করে যদি জানতে চান তাহলে আমরা একবার পিৎজা সসের রেসিপিও নিয়ে আসবো। বাড়িতে বন্ধুরা বানানো যা সেরা হয়, সেরা একদম 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 হেভি লাগে বন্ধুরা পিৎজা সস বাড়িতে, মানে কি বলবো বানানো যে পিৎজা সস খেলে বন্ধুরা মুখে লেগে থাকে একদম। দেখুন কত সুন্দর বিউটিফুল। আর নইলে এমনি বন্ধুরা যে এই সস কিনতেও পাওয়া যায় দোকানে, অসুবিধা নেই। এ দোকানে, হ্যাঁ যে কোনো দোকানে পিৎজা সস বললে পিৎজা পাওয়া যায়। সস বললে হুম, কিনতে পাওয়া যায়। হুম, ঠিক সবকিছু আর বলে দেওয়া ভালো যদি বন্ধু, একান্ত সুবিধা না হবে। থাকে হ্যাঁ। এমনি টমেটোর যে সস আছে, হ্যাঁ 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 ওই সস দিয়ে দেবেন, ওর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু গোলমরিচ আপাতত দিয়ে মানে দেবেন, কাজ চালানোর মতো আর কি। গোলমরিচ দিয়ে দেবেন, হ্যাঁ। হ্যাঁ দিয়ে আপনারা বানিয়ে নেবেন। ওই কোনো তো অসুবিধা বাহ, সবার জন্য বন্ধুরা যেহেতু আজকের রেসিপি চলছে মানে কেউ খালি হাতে যাবে না আজকে। না। হ্যাঁ, কেউ আছে খালি হাতে যাবে না, সবাই বানাতে পারবে। হ্যাঁ, এমনকি যদি এই ক্যাপসিকাম না থাকে তাও চলবে, যদি এই কি বলে এটা সস না থাকে তাও চলবে, বানিয়ে নেওয়ার উপায় আছে। আর কি চাই, হ্যাঁ চিজ না থাকে তাও চলবে, একদম বাটি ঘটি না থাকে তাও চলবে, মানে বাটি ঘটি মানে বসানোর যদি জায়গা না থাকে তাও চলবে, একদম যদি গ্যাস না থাকে আমাদের উনুনে বানাবেন তাও চলবে। আর কটা নাম বলবো বন্ধু, মানে পিৎজা চলবে বাড়ি। ওহ, আর কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন দারুণ দারুণ দেখতে। একদম চারিপাশটা লাগিয়ে দেওয়া হলো হেভি। ওহ, চাটা ঘুরছে কবি আবার, হুম সুন্দর তো। এই হাঁড়ির ঢাকনা তো ভালোই কাজ হাতে চলছে এখন। হ্যাঁ সসটা ভালো করে লাগিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। হুম এবার হাতটা ধুয়ে নেবো। এদিকে পিৎজা সস একদম কালারফুল, আর এদিকে বিভিন্ন রকম সবজি আছে কালারফুল, আহা হা জমজমাট। বন্ধুরা এবার দেখুন আমি কি করি, শুধু এই যে দেখুন পেঁয়াজ, পেঁয়াজ অন্যরকম কায়দায় কাটা পেঁয়াজ কিন্তু এটা না। হ্যাঁ এ বেশি লাগে না বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম না এ বেশি একদম লাগবে না। পাত্তা পাত্তা করে। হুম, আর এগুলো পেঁয়াজ কলি। হুম। হুম আর এইগুলো বন্ধুরা মানে এইসব টুকিটাকি জিনিস কেউ বলবে না সহজে, কিন্তু এখন বন্ধুদের সুবিধার জন্য আমরা জানাচ্ছি, অ্যাকচুয়ালি সুবিধা হবে। কেন অনেক সময় হয় যেটা বন্ধুরা মানে বিভিন্ন রকম সবজি কিনে নিয়ে আসে অনেকে, আর সব একদম কেটে কেটে রেডি করে, তারপরে সে সবজি বানিয়ে খেতে হয় তাই না? এটা সত্যি কথা, কিন্তু অনেক সময় নতুন যারা বানায় এটা কিন্তু হয়। তুমি যা বলো যে একদম রাইট কিন্তু কথা দরকার বলেছো। নেই অত কাটা, সামান্য করে একটু কেটে নিয়ে নেবেন, সামান্য হয়ে যাবে। একদম
বেশি লাগে না, হ্যাঁ অল্পই লাগে। দেখুন আমার বাপি মানে কি বলবো, এদিকে পিৎজা বানাচ্ছে না, এখন ছবি আঁকছে। আমি তাই বন্ধুরা ভাবছি কত সুন্দর করে বন্ধুরা সাজাচ্ছে, দেখুন বিউটিফুল, গুড লুকিং। যে যেভাবে সাজাতে পারেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, যে যা নিজের ব্যাপার। হ্যাঁ অনেক বন্ধুরা আরো ভালো সাজাতে পারবেন, কোনো ব্যাপার না, হতেই পারে। এই দেখুন, হ্যাঁ এবার দেখুন এই যে হলুদ ক্যাপসিকাম, সেটাও দিয়ে দেবো। বন্ধুরা আমাদের পিৎজা কেমন সাজানো হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কেমন লাগছে দেখতে। হ্যাঁ সাজানোটা বন্ধুরা নিজের ব্যাপার, যেরকম করতে হবে তারা, কিন্তু এরকম করলেও আমার তো মনে হয় বেশ ভালোই লাগছে দেখতে। বিভিন্ন রকমের পিৎজা হয় না। আজকে বন্ধুদের রিকোয়েস্টে সবার জন্য, ধনী গরিব সকলের জন্য বন্ধুরা জমজমাটি পিৎজা রেসিপি আছে। একদম একদম চিজ ছাড়া পিৎজা হবে, অথচ বন্ধুরা কোনো অংশে কম হবে না, খেয়ে মজা আসবেই আসবে এবং গুড লুকিংও হবে একদম। এবার এই যে হ্যাঁ লাল ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম বন্ধুরা, এটা ভাবি কিন্তু তখন আবার অন্য একটা কথা বলে দিয়েছে বন্ধুদেরকে, যে কারোকে যদি লাল ক্যাপসিকাম নাও থাকে, যদি কেউ চায় টমেটো দিতে পারে। টমেটো দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিসের অসুবিধা, কেউ যদি মনে করে অসুবিধা, বাদ বাকি কিচ্ছু অসুবিধার কোনো কারণ নেই। এ বেশি লাগে না বন্ধুরা। এবার এই গাজর, তাও বন্ধুরা দেখুন আমাদের বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ এত কম করে নেওয়া হয়েছে তাও বেশি হয়েছে, দেখুন সত্যি কথা। আমি কি বললাম, এ বেশি একদম লাগে না, একদম অল্পই লাগে। দেখুন বেশি দিলে খুব ভালো লাগবে না। হ্যাঁ এই দেখুন, আর দেবো না সবজি। বন্ধুরা কতটা সুন্দর লাগলো। এবার বন্ধুরা দেখুন, বন্ধুরা হাত দিয়ে দিচ্ছি, একটু ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুরা বলেছি বাপিকে এটা কিন্তু দিতে, যে হ্যাঁ আছে যখন দিলে ভালো হয়। আমার তো মনে হয় আরো ভালো লাগবে, দেখা যাক কেমন লাগে। আমি বাপিকে বলেছি দাও, কোনো অসুবিধা নেই, আছে যখন। আরো কিছু রয়েছে। হ্যাঁ আমার বন্ধুরা আবার এইটা ভালো লাগে, পেঁয়াজ কলিটা না খুব আবার মানে পছন্দের। আবার ওই তো বললাম, যার যে সবজিটা ভালো লাগবে সে সেই সবজিটা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যার নিজস্ব ব্যাপার। ব্যাস হয়ে গেল তাহলে। আর দুইখানা আছে, দিয়ে দাও, এখানটা দিয়ে দাও একটা। হ্যাঁ আর একটা আছে না, আর একখানা আছে, এই জায়গাটা দিয়ে দাও কোথাও একটা। ব্যাস ব্যাস, পেঁয়াজ কলিটা একদম ফিনিশ। কেমন হলো, ভালো হলো মোটামুটি। বন্ধুরা এবার দেখুন কি দিই, শুধু দেখুন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন একটু, ওটা দিলাম সাদা নুন, আর এই দিচ্ছি বন্ধুরা কালো নুন, বিট লবণ। বিট লবণ। আমার মা বন্ধুরা এটাকে গুঁড়ো করেছে একদম, মানে খাঁটি বিট লবণ, পাতের মতো চাই হয় না। জানি না বন্ধুরা আপনারা কখনো এই চাইটা কিনেছেন কিনা, কারা কারা কিনেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মানে কোনোদিন যদি কিনে থাকেন, অনেক জায়গাতে হয়তো আগে পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। আর এই যে গোলমরিচ দেখুন, এমনি দিয়ে দেবেন, এমনি পাওয়া যায়। এই গোলমরিচ গুঁড়ো করেছি, এই রকম হবে বন্ধুরা। দেখছেন এর লুকিং আলাদা। হ্যাঁ দেখুন, গোলমরিচ আর এর একটা অন্যরকম ফ্লেভার আছে। রাইট, এর ঝাল অন্য, গোলমরিচ ঝাল অন্য হয়। এবার বন্ধুরা দেখুন, এই একটা ডিম নিয়েছি, ডিমটা আমি গ্রেট করে নেব। এই যে মজাদার দৃশ্য, সত্যি কি দারুণ আইডিয়া, সাধারণ। এই আইডিয়াটা কিন্তু আমরা কিন্তু প্রথম বের করেছিলাম, মানে আমরা মানে নিজে থেকে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ নিশ্চয় বন্ধুদের অনেক সুবিধা হবে, ভালো লাগবে। দেখুন কত সুন্দর, দেখে মনে হচ্ছে এটা চিজ দেওয়া হচ্ছে, দেখে তো মনে হচ্ছে চিজ। দেখুন বন্ধুরা, হা 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 হা, বিউটিফুল বিউটিফুল একদম। হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর। আপনারা একটা ডিম সিদ্ধ করে মুদিখানা দোকানে সব জায়গাতে পাওয়া যায়, আপনারা কিন্তু এইভাবে দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিজ না থাকে কোনো অসুবিধা নেই, এইভাবে দিয়ে দেবেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। দেখুন কত সুন্দর, দেখুন
দেখুন হ্যাঁ এবার এর মধ্যে আমি কি সুন্দর হয়ে গেল টেস্ট আনার জন্য হ্যাঁ এই যে ফেস ক্রিম ফেস ক্রিম হ্যাঁ এটা দেব। আপনারা যদি পান তো দেবেন, হ্যাঁ না তো হ্যাঁ যে কোনো দুধের হ্যাঁ ক্রিম বাড়িতে বানিয়ে হুম। আপনারা দিতে পারেন, হ্যাঁ গাঢ় করে সেটাও দিতে পারেন। এছাড়া বন্ধুরা তাও যদি না পারেন এইভাবে ডিম খোসাও দিয়ে দিলেই চলবে, আর কিছু না দিলেও চলবে, তাই তো ভাবি? হ্যাঁ মানে পিৎজা হবে না বলে কোনো কথা নেই, পিৎজা হবেই হবে। হ্যাঁ আমরা বন্ধুরা এটা ইউজ করছি, দেখুন। বন্ধুরা আমরা বলেছিলাম নতুন কায়দায় নতুন ধরনের পিৎজা হবে, চিজ ছাড়া, অথচ টেস্ট সুন্দর হবে, ভালো লাগবে, বেশ মজা এসে যাবে। কি সুন্দর না? দেখুন বন্ধুরা, হ্যাঁ একটা ডিমেই যথেষ্ট, বেশি লাগবে না আর। না হুম না ব্যাস। ও জমজমাটি বন্ধুরা, দেখুন একদম বন্ধুরা, বাড়িতেই হয়ে যাবে সেরা যখন পিৎজা। হয়েছে শুধু দেখুন। আমার তো বন্ধুরা খুব মজা লাগছে, মানে কি বলবো। মা কেমন লাগছে তোমার বলো থেকে? দারুণ ভালো লাগছে না দেখে? লাগছে, হ্যাঁ। হ্যাঁ সবসময় কি চিজ লাগবে না, চিজ না হলেও চলবে, ভালো হবে, অথচ বন্ধুরা সুন্দর জিনিস, আর খাওয়া ভালো। আর টেস্ট হবে কিন্তু খুব অসাধারণ। বন্ধুরা এর মধ্যে এই যে বালি রাখা আছে, হ্যাঁ, আর এই বালিটা আমরা একবার এসি বানিয়েছিলাম, ওই জন্য এটা একটু হালকা লালচে হ্যাঁ রেখে দিয়েছিলাম। আর বালিতে খুব ভালো হয়, আর খরচ কম। এবার এই বালিটা মধ্যে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিচ্ছি, বালি রেখে দিয়ে আবার বারবার এসি আর বানাতে পারবে। এটা এবার বালিটা বেশ গরম করে নেব প্রথম। বন্ধুরা বালিটা ফুটে গেছে, হ্যাঁ, এবার দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পিৎজা দেখতে খুব দারুণ না, খেতেও যেমন মজা হয়, দেখেও ভালো লাগে, মানে ঠিকঠাক আছে। হাঁড়ির ঢাকনা চলে গেল একদম হাঁড়ির ভিতরে, আবার একটা হাঁড়ির ঢাকনা দিয়ে দিল চাপা। হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা এবার বলি বন্ধুরা, ভিতরে একটা এটাকে- ঢাকনা, উপরে একটা ঢাকনা দাও। এটাকে আমরা 20 মিনিট হুম। হালকা স্টিমে কুক করে নেব। 20 মিনিট 20 মিনিট ঠিক আছে, হালকা স্টিমে একদম। চলুক, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, আর এই খুলবো। দেখা যাক বন্ধুরা। ও জমজমাটি বন্ধুরা পিৎজা, আর কি চাই বন্ধুরা, বাড়িতেই হয়ে যাবে একদম জমজমাটি, মানে কি বলবো, দিলখুশ পিৎজা একটা। এবার এই যে চাকু গেতে আমি দেখবো ও কিরকম কি হয়েছে। দারুণ হয়েছে, বিনা লাগেনি, চিজে দেখছেন? পিৎজা, বিনা লাগেনি। চিজে বন্ধুরা একদম। আজকে সবার জন্য পিৎজা, সবাই দেখুন, বানাতে পারবেন। লাগেনি, ও সুন্দর। সসটা উপরে লাগছে, হ্যাঁ, হ্যাঁ, আর ধারে দেখবো একদম ওকে আছে। এবার এটাকে আমরা সুন্দর না মা? নামিয়ে নেবো। হুম। তাই বন্ধুরা দোকানে যাবেন, বাড়িতেই যখন মন চাবে তখন বানিয়ে একদম পরিবার সবাই মজা নেবেন পিৎজা। বন্ধুরা এবার এটাকে আমরা আস্তে আস্তে নামাতে হবে। নামাবো। তাহলে এটা গোটাটা প্রথমে নামিয়ে নাও, ভালো করে চেপে ধরো। ব্যাস, এবার আমরা পিৎজাটা বের করে নেবো। এই দেখুন, বাহ ভালো টিক্স, ভালো কায়দা তো। ঠিক তো সব সময় থাকে। ধরো ধরো ধরো। হ্যাঁ এইবারে হয়েছে, হ্যাঁ ঠিক। বন্ধুরা আজকে আমাদের এখানটা আকাশটা দেখুন কি রকমের, একটু গোলাপি টাইপের হয়ে গিয়েছে, অন্য রকমের, বা লালও বলতে পারে, আবির অন্যরকম। বলে অনেক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওই রকম হয়েছে। দারুণ লাগছে। বন্ধুরা অনেক বন্ধুরা ভাবছেন হুম। পিৎজাটা হয়তো উঠবে না, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন, এ নিজে থেকে এই রকমের বন্ধুরা, এ মানে জোর করে তুলতে হবে না, কিচ্ছু হবে না, এই রকমের উঠে বসে থাকবে, রেডি হয়ে একদম যাবে। একদম। এবার এই দেখুন বন্ধুরা, আমি এটাকে তুলে নেব।
পিৎজা এই দেখুন, জমজমাটি জিনিস এবার থেকে একদম সকলে বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন, একদম কিচ্ছু লাগেনি, দেখুন পরিষ্কার। পরিষ্কার। হ্যাঁ, পিৎজা এই তলাটা দেখুন কতটা একদম সুন্দর হয়েছে। পরিষ্কার, দেখুন একদম দেখুন, দেখুন কোনো লুকোচুরি নেই, পুড়েও যায় না আর কিচ্ছু না। না, দেখুন। অত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই রকম নরম চাই পিৎজা, না তো শক্ত হার্ড হয়ে যাবে, সেই না। পিৎজা ভালো লাগবে না। হ্যাঁ, এই দেখুন, মজাদার পিৎজা। হুম, সত্যি ছোট থেকে বড় থেকে বয়স্ক খেয়ে একদম মজা এসে যাবে। একদম একদম। বন্ধুরা, আমাদের এই পিৎজা কাঠ আর নেই বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা। তা বলে কি পিৎজা খাওয়া হবে না? এই ছুরি দিয়ে কাটলেও হবে, সেই টেস্ট একই হবে বন্ধুরা, এর কোনো তফাৎ হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমি এই ছুরি দিয়ে কাটছি। হ্যাঁ, দেখুন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন কত সুন্দর, আহা হা হা। চিজ ছাড়া এত সুন্দর পিৎজা যদি বাড়িতে বানানো হয় বা বানানো যায়, তাহলে আর কি চাই বন্ধুরা, কোনো অসুবিধা নেই। সুন্দর সুগন্ধ আসে না একটা। তা তো আসবে বন্ধুরা, চিজ নেই তো কি হয়েছে, কিন্তু টেস্ট হবে সেরা সেরা, মজা এসে যাবে একদম। দেখছেন, সেরকম কায়দায় বন্ধুরা বানানো হয়েছে। বন্ধুরা দেখুন, দেখছেন, বিনা চিজে বন্ধুরা পিৎজা, দেখছেন, অথচ বন্ধুরা দেখুন কত সুন্দর গুড লুকিং, আর খেয়েও বন্ধুরা মজা আসবে অনেক। একদম একদম একদম। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি বিনা চিজে পিৎজা, অথচ গুড লুকিং আর খেতেও মজা আসবে। আমার তো দেখে বন্ধুরা খুব ভালো লাগছে। দেখুন কতটা সুন্দর, দেখুন খালি, এই দেখুন, মজা এসে যাবে পরিবারের সবাই, মজা এসে যাবে, কম খরচায় সেরা পিৎজা। ওফ, মজাই মজা একদম। হ্যাঁ, সত্যি এর তলাটাও বন্ধুরা একদম ফ্রেশ, কত সুন্দর দেখুন। মানে খেয়ে মজা আসবে না, সেই পিৎজা বাড়িতে বানিয়ে কি হবে। কোথাও যেতে হবে না, বাড়িতেই বানাতে পারবেন সেরা সেরা পিৎজা, একদম দিল খুশ হয়ে যাবে। বাচ্চা বয়স্ক সবাই খুশি হয়ে যাবে অল্প খরচে। তো বন্ধুরা, ছাড়া পিৎজা। যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে কল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর বন্ধুরা, হয়ে যাক না বাড়িতে এরকমই জমজমাটি পিৎজা, অনেকই মজা আসবে। ভাবি নাও, তুমি আর নাও, আমাকে দাও না, হ্যাঁ তুমি আমাকেই দাও। দেবো, হ্যাঁ, এই নাও, এটা ধরো, হ্যাঁ ধরো। আমি বন্ধুরা দেখবো, খুব লোভ লাগছে বন্ধুরা। হ্যাঁ, কেমন লাগছে আমি দেখতে? একদম। হ্যাঁ, কারো ধরার ক্ষমতা নেই, এতে চিজ দেয়া নেই, কিন্তু টেস্ট একদম আমরা কম না বন্ধুরা, বানিয়ে দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়, খেতে অনেকই মজা আসছে আর দেখতেও মজা, একদম ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সত্যি মানে মন ভরে যাবে। এখন এক পিস হলেই বন্ধুরা শান্তি, আর গালে দিলে ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছে। যেভাবে আমরা বানিয়েছি এরকম কায়দায় যদি আপনারা বাড়িতে বানান, তাহলে দেখবেন সেরা সেরা পিৎজা বাড়িতে হবে, কম খরচে হবে, এমনকি চিজ লাগবে না, চিজ ছাড়াই হবে, কোনো অসুবিধা আর নেই। এর টেস্ট চিজের চেয়ে লাজ কোনো মতে জবাব, কম নয়। লাজ জবাব, সত্যি কম নয়, বরং বন্ধুরা টেস্ট আরো বেশি হয়েছে একদম।